ডিম দিয়ে বানানো যে কোনো রেসিপি কার কার পছন্দ না বলো তো। আর হাতের কাছে যদি সেরকম কিছু না থাকে তাহলে ডিম দিয়ে ঝটপট কিছু একটা বানিয়ে ফেললে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত কি বানাবো এই চিন্তাটা আর থাকে না। সেরকমই আজ বানিয়েছিলাম আমি ডিম ভুনা। তো প্রথমেই 3টে ডিম নিয়ে সেটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হওয়ার সময় একটু নুন আর ভিনিগার দিয়েছি, এতে খোসা ছাড়াতে খুব সুবিধা হয়। যতক্ষণ ডিমগুলো সেদ্ধ হচ্ছে বাদ বাকি প্রিপারেশন গুলো করে নিই। প্রথমে পেঁয়াজ রসুন গুলোকে ছাড়িয়ে নেবো। পেঁয়াজ ছাড়ানো তো অনেক সহজ, খুব তাড়াতাড়ি ছাড়িয়ে নেওয়া যায়, কিন্তু রসুনের খোসা ছাড়াতে অনেক সময় লেগে যায়। তাই রসুনটাকে যদি কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখা যায় তাহলে রসুনের খোসাগুলো খুব তাড়াতাড়ি উঠে আসে। যাই হোক, এবার কিছু প্রিপারেশন করে নিই। পেঁয়াজগুলোকে আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি, আলুটাকেও দু অর্ধেক করে কেটে নিলাম। এবার রসুনটাকে একটু থেতো করে নেব। সামান্য নুন দিয়ে থেতো করবে, তাহলে স্মুথ একটা পেস্ট হয়। এদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিমের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে দেখো, ভিনেগারটা দেওয়ার ফলে ডিমের খোসাটা কত সুন্দর করে উঠে এসেছে। এরপর একটা কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করে তাতে ডিমগুলো ভেজে নেব। খুব কড়া করে ভাজতে হবে না, হালকা একটু ভেজে নিলেই হবে। তারপর ওই কড়াইতেই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে ওই কড়াইতে আরো একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, সঙ্গে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব সুন্দর করে নরম করে ভেজে নিই। তারপর তাতে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কা আর দেবো রসুন বাটা। সেটাকে খুব সুন্দর করে ভেজে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। তারপর তাতে দেবো আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, এগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষানোর মাঝখানে আমি আলুগুলোকে দিয়ে দেবো, না হলে পরে আলুগুলো সেদ্ধ হতে চায় না। খুব সুন্দর করে কষে আসার একটু আগে আমি ডিমগুলো দিয়েও কিছুক্ষণ কষাবো। ভালো করে কষে আসলে তাতে দিয়ে দেবো মেইন ইনগ্রিডিয়েন্ট, নারকেলের দুধ। এটা দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এটা ভালো করে ফুটে উঠলে দিয়ে দেবো চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল আমাদের হাঁসের ডিম ভুনা নারকেলের দুধ দিয়ে। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।